গল্পের শুরুতে আমাদের ন্যান্সি রিগান হাই স্কুল দেখানো হয়, যেখানে ওয়েডনেসডে অর্থাৎ এই কাহিনীর মূল চরিত্র পড়াশোনা করে। মেয়েটির পারিবারিক ড্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস, এর জন্য বরাবরের মতো সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। ওয়েডনেসডে স্কুলে খুব একটা কারোর সাথে কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। ওয়েডনেসডে যখন তার লকার খুলে দেখে যে তার ভাইকে কেউ লকারের মধ্যে বেঁধে রেখেছে, ও যখন ভাইয়ের বাঁধন খুলতে যায় তখন ভীষণ দেখতে পায়, যেখানে সে দেখে যে কারা তার ভাইকে বেঁধে রেখেছিল। তারপর সে ওই ছেলেগুলোর থেকে বদলা নেওয়ার জন্য সেখান থেকে চলে যায়, আর খুব ভয়ানকভাবে বদলা নেয়। ওই ছেলেগুলো সুইমিং পুলে সাঁতার অনুশীলন করছিল, তখন ওয়েডনেসডে কিছু পিরাহনা মাছ এনে সুইমিং পুলে ছেড়ে দেয়। ওই ঘটনার জন্য ওয়েডনেসডেকে ওই স্কুল থেকে বের করে দেয়। এরপর ওয়েডনেসডে এর বাবা গোমেজ আর মা মর্টিসিয়া ওয়েডনেসডেকে নেভারমোর একাডেমি নামের অন্য এক স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যায়, কারণ এক সময় তারাও ওই স্কুলে পড়তো। ওয়েডনেসডে যে ছেলেগুলোর থেকে বদলা নিচ্ছিল তাদের পরিবার ওয়েডনেসডের ওপর অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিয়েছে, তাই অনিচ্ছা সত্ত্বেও ওয়েডনেসডেকে এখন অন্য স্কুলে যেতে হচ্ছে। কিছুক্ষণ পর তারা সেই নেভারমোর একাডেমিতে এসে পৌঁছয়। স্কুলটি অনেক পুরনো, যেটা কিনা 1791 সালে বানানো হয়েছিল। ওয়েডনেসডের বাবা মা ওয়েডনেসডেকে নিয়ে প্রিন্সিপাল লারিসার কাছে যায়। এই স্কুলে ওয়েডনেসডের চান্স পাওয়ার কোনো কথাই নেই, কারণ সে এর আগে এরকম অনেক কাণ্ড ঘটাইছে, এমনকি দুটো বাচ্চাকে খুনও করছে সে। তবে এসব কিছুর পরও প্রিন্সিপাল লারিসা তাকে অ্যালাউ করে, কারণ ওয়েডনেসডের মা মর্টিসিয়া একসময় প্রিন্সিপালের বান্ধবী ছিল। যাই হোক, এরপর তাকে তার রুমে নিয়ে যাওয়া হয়। এখানে এনিট সিনক্লিয়ার নামে অন্য একটা মেয়ে তার রুমমেট হিসেবে থাকবে। এনিট খুবই চঞ্চল স্বভাবের মেয়ে। সে ওয়েডনেসডেকে নিয়ে যায় পুরো স্কুলটা ঘুরে দেখানোর জন্য। সত্যি বলতে স্কুলটি মূলত পাগলদের স্কুল। সমাজ থেকে আলাদা যে বাচ্চাগুলো তারাই মূলত এখানে আসে। যেমন এখানে একদল ফাংস মানে ভ্যাম্পায়ার স্টুডেন্ট রয়েছে, আর একদল রয়েছে ফুটস মানে ওয়ারউলফ। সেখানে ওয়েডনেসডের সাথে আরো কিছু বাচ্চার পরিচয় হয়। তাদের মধ্যে একজন ছিল সেরেন, যে কিনা তার মধুর সুরে অনেক মানুষকে পটায় নিতে পারে। মেয়েটার জেভিয়ার নামে একজন বয়ফ্রেন্ড ছিল, বাট এখন আর নেই। এরপর অ্যাজেক্স নামে একটা ছেলে আসে ওয়েডনেসডের সাথে সাক্ষাৎ করতে, যে সারাক্ষণ টুপি মাথায় দিয়ে রাখে, যার কারণ তার একটু পরেই জানা যায় ছেলেটা আসলে মেডুসা, যেটা তার টুপির ফাঁক দিয়ে বেরিয়ে আসে, যেটা সাপ দেখে বোঝা যায়। মেডুসা নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। আসলে মেডুসা হচ্ছে গ্রিক মাইথোলজির একটা ক্যারেক্টার, যার মাথায় এরকম সাপ থাকে আর যার চোখের দিকে তাকালে সবাই পাথর হয়ে যায়। কিন্তু এখানে একটু অন্যভাবে দেখানো হয়েছে। অবশেষে ওয়েডনেসডের মা বাবা তাকে ফাইনাল গুড বাই জানায়। তখন ওয়েডনেসডে তার মাকে বলে যে সে যে করেই হোক এই স্কুল থেকে পালিয়ে আসবে। একদিন বাড়ি ফেরার সময় মর্টিসিয়ার ওয়েডনেসডের জন্য অনেক চিন্তা হয়। তখন ওয়েডনেসডের বাবা গোমেজ একটা গুপ্তচর পাঠায় ওয়েডনেসডেকে খেয়াল রাখার জন্য। গুপ্তচরটাও খুব অদ্ভুত, তার নাম হচ্ছে থিং। এটা আসলে শুধু একটা হাত, যেটা আঙুলের উপর ভর করে চলে। রাতে যখন ওয়েডনেসডে নিজের গল্প লেখার কাজ করছিল, তখন এনিট খুব জোরে জোরে গান বাজাতে থাকে, যার ফলে ওয়েডনেসডে আর এনিটের মধ্যে ঝামেলা শুরু হতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে তাদের স্কুলের একজন টিচার মার্লিন চলে আসে। মার্লিন এখানে আমাদের মতোই একজন সাধারণ মানুষ, মানে তার মধ্যে কোনো স্পেশাল অ্যাবিলিটি নেই। এই সাধারণ মানুষদের এই মুভিতে নর্মি বলা হচ্ছে। স্কুলের প্রথম দিন এই ওয়েডনেসডে একটা শত্রু বানায় নেয়, যে হচ্ছে সেই সাইরেন মেয়েটা। ওয়েডনেসডে তাকে ফাইটে চ্যালেঞ্জ করে, কিন্তু ওয়েডনেসডে ওই চ্যালেঞ্জ হেরে যায়। বরং সেখানে ওয়েডনেসডে ছোট একটা আঘাত পায়, আর ডক্টরের কাছে গেলে সেখানে রন নামে একটা ছেলের সাথে পরিচয় হয় ওয়েডনেসডের। সেখান থেকে বেরিয়ে ওয়েডনেসডে যখন নিজের ঘরে যাচ্ছিল, তখন দেখা যায় উপর থেকে বড় একটা স্ট্যাচু নিচের দিকে পড়ছে, আর ওই স্ট্যাচু ওয়েডনেসডের উপর পড়ার আগেই জেভিয়ার নামের সেই ছেলেটা এসে ওয়েডনেসডেকে বাঁচিয়ে নেয়। নিজের জীবন বাঁচানোর জন্য ওয়েডনেসডে জেভিয়ারকে ধন্যবাদ তো দেয় না, আরো বলে যে সে নিজেই সরে যেতে পারত। তবে জেভিয়ার তখন বলে যে সে একটা ঋণ শোধ করছে। আসলে ছোটবেলায় যখন জেভিয়ারের গডমাদারের অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছিল, তখন ওয়েডনেসডের ফ্যামিলিও সেখানে ছিল। ওই সময় জেভিয়ার খেলতে খেলতে কফিনের মধ্যে লুকায় যায়, আর বাইরে থেকে কফিনটা পোড়ায় ফেলা হচ্ছিল। তখন ওয়েডনেসডে জেভিয়ারকে বাঁচাইছিল। অন্যদিকে ওয়েডনেসডের বাবা যে হাতটাকে পাঠাইছিল ওয়েডনেসডের উপর নজর রাখতে, সেটাকে ওয়েডনেসডে ধরে ফেলে আর বলে যদি সে ওয়েডনেসডের হয়ে কাজ না করে তাহলে তাকে বক্সে বন্ধ করে রাখবে। আর কোনো উপায় না থাকায় থিং মানে ওই হাতটা ওয়েডনেসডের কথায় রাজি হয়ে যায়। পরদিন প্রিন্সিপাল ল্যারিসা ওয়েডনেসডেকে ডক্টর ভ্যালেরি কিংবোটের কাছে নিয়ে আসে, কারণ ওয়েডনেসডের থেরাপি সেশন চলছিল। সেখানে ওয়েডনেসডের মানসিক ট্রিটমেন্ট হবে। থেরাপি সেশনে ওয়েডনেসডে জানায় তার লেখা নোভেল কোনো এক পাবলিশার রিজেক্ট করে দিয়েছিল বলে সে সেই পাবলিশারকেও চরম শিক্ষা দেয়। এরপর ওয়েডনেসডে বাথরুমে যাওয়ার নাম করে থিংয়ের সাহায্যে সেখান থেকে পালায় যায়। তবে পালায় যাওয়ার সময় একটা লোকের সাথে তার ধাক্কা লাগে। তখন ওয়েডনেসডে আবার ভীষণ দেখে
কিন্তু এই ব্যাপারে তার কোনো ধারণাই নেই যে সে এগুলো কেন দেখে। যাই হোক, এইবারের ভিশনে সে দেখে যে লোকটার সাথে তার ধাক্কা লাগছে সেই লোকটা একটু পর অ্যাক্সিডেন্টে মারা যাবে, কিন্তু ওয়েডনেসডে এই ব্যাপারে ওই লোককে কিছুই বলে না। আর সেখান থেকে একটা কফি শপে আসে। কফি শপে এসে টাইলারের সাথে দেখা হয় ওয়েডনেসডে। টাইলার এই কফি শপে কাজ করে। ওয়েডনেসডে টাইলারের সাথে একটা ডিল করে যে সে টাইলারের কফি মেশিন ঠিক করে দেবে, আর তার বদলে টাইলার ওয়েডনেসডেকে এই শহর থেকে পালাতে সাহায্য করবে। কিছুক্ষণ পর ওই শপে কিছু বদমাশ ছেলে আসে আর ওয়েডনেসডেকে বিরক্ত করতে থাকে। তখন সেখানে ওই শহরের শেরিফ ডনোভান গালপিন চলে আসে, আর যখন জানতে পারে ওয়েডনেসডে একা এই ছেলেগুলোকে মারছে তখন গালপিন অবাক হয়। বলে রাখা ভালো, টাইলারের বাবা হচ্ছে শেরিফ গালপিন। ওই সময় সেখানে প্রিন্সিপাল লারিসা চলে আসে ওয়েডনেসডেকে সেখান থেকে নিয়ে যেতে, কিন্তু শরীফ যখন জানতে পারে যে ওয়েডনেসডের বাবা গোমেজ অ্যাডামস, তখন বলে যে গোমেজ একজন ক্রিমিনাল, তার জায়গা জেলে। এরপর প্রিন্সিপাল লারিসা ওয়েডনেসডেকে সেখান থেকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় ওয়েডনেসডেকে বলে যে নতুন জায়গায় গেলে সবাই বন্ধু বানায় আর তুমি শত্রু বানাচ্ছ। রাস্তায় ওয়েডনেসডে লক্ষ্য করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গিয়েছে। সেই লোকটি হচ্ছে যার সাথে একটু আগেই ওয়েডনেসডের ধাক্কা লাগছিল। রাতে যখন ওয়েডনেসডে ব্যালকনিতে বসে ভায়োলিন বাজাচ্ছিল তখন সেখানে এনিড আসে আর নিজের দুঃখের কথা বলতে থাকে যে সে নিজে একজন ওয়ারউলফ, কিন্তু সে আর কখনো ওয়ারউলফে ট্রান্সফর্ম হতে পারবে না। সে শুধু ওয়ারউলফদের মতো নখ পেয়েছে, তাছাড়া আর কিছু ওয়ারউলফদের মতো নয়। এনিড ওয়েডনেসডেকে জিজ্ঞাসা করে সে কি কখনো কাঁদে না। তখন ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখানো হয় যে ছোটবেলায় একদিন ওয়েডনেসডে তার পেট কাঁকড়া বিছে নিয়ে ঘুরতে বেরোয়ছিল। তখন কিছু ছেলে এসে ওয়েডনেসডের সামনে তার পেটকে মেরে ফেলে। সেদিন সে ঠিক করে আর কখনো কাঁদবে না, কারণ কাঁদলে কোনো কিছুই চেঞ্জ হয় না। অন্যদিকে রনকে দেখা যায় সে কোনো একটা লাইব্রেরিতে এসেছিল নাইটশেড সোসাইটি নামের একটা বইয়ের জন্য। রন সেই বইটা খুলে দেখে যে একটা পাতায় কিছু ড্রয়িং ছিল। ড্রয়িংয়ে দেখা যাচ্ছিল একটা মেয়ে দাঁড়ায় আছে। রন ওই পৃষ্ঠাটা ছিঁড়ে নিজের সাথে নিয়ে যায়। ওদিকে আবার টাইলার তার বাবার কেস ফাইলগুলোতে কিছু খুঁজতে থাকে। আসলে তখন টাইলারের বাবা যে বলছিল ওয়েডনেসডে এর বাবা একজন ক্রিমিনাল, ওয়েডনেসডে এর বাবা আসলে কি ক্রাইম করছিল সেটা জানার জন্যই ফাইলগুলো ঘাটাঘাটি করছিল। আর কিছুক্ষণ পর টাইলার গোমেজ অ্যাডামসের ফাইলটা পেয়েও যায়। ওই দিন রাতে ওয়েডনেসডে থিংকে টাইলারের কাছে পাঠায় তার সাথে যোগাযোগ করার জন্য, কারণ টাইলার বলছিল এখান থেকে পালাতে টাইলার ওয়েডনেসডেকে সাহায্য করবে। তারা প্ল্যান করে যে পরদিন হারভেস্ট ফেস্টিভ্যাল থেকে পালায় যাবে। তো আজকের মতোই ওয়েডনেসডের পার্ট এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।